السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই মোবারক মাহফিলে, কোরআনের মাহফিলে, দ্বীনে মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত থেকে, বিশেষ করে গুনাহের কাজ থেকে বিরত রেখে আমাদেরকে এই মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন। আবার বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিলের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মাহফিলের গুরুত্ব কতটুকু, সেটা আমরা যদিও এখন বুঝতেছি না, ইনশাআল্লাহ আমরা কিয়ামতের দিন এটার গুরুত্বটা বুঝার। মাহফিল অনুষ্ঠান যত বড় ব্যক্তির হবে, অনুষ্ঠানটার গুরুত্ব তত বেশি হবে। আপনি যদি চেয়ারম্যানের অনুষ্ঠানে যান, সেটারও অনেক গুরুত্ব রয়েছে। যদি মন্ত্রীর অনুষ্ঠানে যান, সেটার গুরুত্ব এটার চেয়ে আরো বেশি না? প্রধানমন্ত্রীর, প্রেসিডেন্ট অনুষ্ঠানে যদি যান, সেটার গুরুত্ব এটার চেয়ে আরো বেশি না? তাহলে এই অনুষ্ঠান, এই মাহফিল কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। তাহলে এটার গুরুত্বটা কতটুকু হবে সেটা যদি চিন্তা করে দেখি, এই মাহফিল, এই আলোচনাটা কার, এই অনুষ্ঠান, এই মাহফিলটা কার, সেটা চিন্তা করলে পৃথিবীতে এর চাইতে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, মাহফিল আর নেই। এই সমস্ত মাহফিলে আসার জন্য ভাগ্যবান হতে হয়। কেন? যত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে, তার মাহফিলের মধ্যে, তার অনুষ্ঠানের মধ্যে সেই এমন ব্যক্তিকে নিয়ে আসবে যে তাকে ভালোবাসে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের এই মাহফিলের মধ্যে এমন ব্যক্তিকে আল্লাহ নিয়ে আসবেন, এমন ব্যক্তিকে এখানে আসার, বসার তৌফিক দিবেন যাকে আল্লাহ ভালোবাসেন। এটা একদম সাধারণ কথা, সবাই এটা বুঝতে পারি আমরা, কিন্তু সেটার বিশ্বাস অন্তরে যদি থাকে, তাহলে এটার গুরুত্ব আমরা বুঝে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি যে আয়াতে তেলাওয়াত করেছি, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু,
ওই সমস্ত ব্যক্তি যারা আমাকে বিশ্বাস করে, ঈমানদার ব্যক্তি। ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, কুলুবুহুম তাদের অন্তর প্রশান্তি লাভ করবে, তাদের অন্তর শান্তি পাবে আমার জিকির দ্বারা। আল্লাহর জিকির দ্বারা তাদের অন্তর কি হবে? শান্তি পাবে। এটা বলার পর আল্লাহ বলতেছেন আলা বিযিকরিল্লাহি, আলা আলা শুনে রাখো, তোমরা জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে রাখো জিকির দ্বারা, আল্লাহর জিকির দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। তাহলে আল্লাহর জিকির দ্বারা অন্তর কি হয়? শান্তি লাভ। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলতেছেন। সেই জন্য আল্লাহর জিকির, পৃথিবীতে এমন কোন মখলুক নাই যে আল্লাহকে ইয়াদ করে না, যে আল্লাহর জিকির করে না। পৃথিবীতে এমন কোন মখলুক সৃষ্টি জগতের, পুরো সৃষ্টি জগতের এমন কোন সৃষ্ট নাই যে আল্লাহর জিকির করে না। আমরা মানুষ, আমরা মুখে জিকির করি, সেটা অন্য শুনে, কিন্তু পৃথিবীতে গাছপালা, নদী নালা, পশু পাখি সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করে। কেন? জিকির দ্বারা মানুষের অন্তর কি হয়? প্রশান্তি লাভ করে। তাহলে সৃষ্টি জগতের সমস্ত সৃষ্ট যেগুলো আছে, এগুলো আল্লাহর জিকির দ্বারা তারা শান্তি পায়। ইউসাব্বিহু লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আসমান এবং জমিনের মধ্যে আমার সৃষ্টি জগতের যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টি আমার জিকির করে। কার জিকির করে? আল্লাহর জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সৃষ্টি জগতের যত সৃষ্টি রয়েছে, আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু রয়েছে, সবকিছু আমার তাসবিহ পাঠ করে। ওয়াত তায়রু সাফফাত, সেখানে একটাকে নির্দিষ্ট করে বলতেছেন আল্লাহ, ওয়াত তায়রু সাফফাত। সাফফাত তো যারা উড়ে, উড়ন্ত পাখি, তায়র তো পাখি। ওয়াত তায়রু সাফফাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কি তোমরা যে জমিনে বসে যে উপরে যে পাখি যে উঠতেছে দেখছো, এরাও আমার জিকির করে। তাহলে শুধু জিকির করতেছি না আমরা, পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের সৃষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করে, তো মানুষ আল্লাহর জিকির করি না। এখন জিকিরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام। সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। সবচাইতে শ্রেষ্ঠ জিকির কি? কোরআন তেলাওয়াত। কিন্তু এই কোরআন তেলাওয়াত এখন আমাদের ঘরে ঘরে আছে? আমাদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত আছে নাকি? 50 বছর আগে থেকে বর্তমানে প্রত্যেক গ্রামে গ্রামে হেফজখানা রয়েছে, প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা রয়েছে, প্রত্যেক ঘরে ঘরে আলেম রয়েছে, হাফেজ রয়েছে, কিন্তু প্রত্যেক ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই আগের মতো। আগের জমানার মধ্যে সকালবেলায় মানুষ দেখতাম একজনের ঘরে কোরআন তেলাওয়াত করলে আরেকজনের ঘরে শোনা যেত। এখন সেই কোরআন তেলাওয়াতটা চলে গেল। কোরআন তেলাওয়াত জিকির সবচাইতে শ্রেষ্ঠ জিকির যখন চলে গেছে, অন্তর শান্তি চলে গেছে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির মানুষের অন্তরে প্রশান্তি লাভ করে। জিকির যেহেতু চলে গেছে, মানুষের অন্তরে শান্তিও কি চলে গেছে। তাহলে আমরা শ্রেষ্ঠ জিকির কোরআন তেলাওয়াত এটা করে আমরা চালু করব। প্রত্যেক দিন যতটুকু পারি ঘরের মধ্যে কি করব? কোরআন তেলাওয়াত করব।
আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কোরআন পাঠ করবে, তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, গোপনে প্রকাশ্যে ও প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা সে আশা করতে পারে যে ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, বছরে একবার নাকি মাসে একবার? বছরে একবার যদি কোরআন তেলাওয়াত করে বলবে সেই মানুষ কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সব সময় কোরআন তেলাওয়াত করবে সে এমন ব্যবসার আশা করতে পারে যে ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই, কোনো লোকসান। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তাহলে কোরআন তেলাওয়াত করলে সেটার সওয়াব পাবেন, কোনো সন্দেহ নাই। অর্থ বুঝি না, কি বলে সেটা জানি না, কিভাবে আমি সেটা ব্যবসার মধ্যে লাভ পাবো, কিভাবে সওয়াব পাবো, অর্থ বোঝার প্রয়োজন নেই। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনের মধ্য থেকে একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য রয়েছে একটি সওয়াব, তার জন্য রয়েছে একটি সওয়াব। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই প্রত্যেকটা সওয়াবের বিনিময়ে আমি 10টি সওয়াব দান করব। সুবহানাল্লাহ। অর্থের কথা বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিম হারফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আলিফ লাম মিম পুরো একটাকে আমি হরফ বলতেছি না, আমি আলিফ হলো একটা হরফ, লাম হলো একটা হরফ, মিম হলো একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম এই 3টি হরফ পাঠ করবে আমি 30টি সওয়াব তাকে দান করব। 30টি সওয়াব তাকে দান করব। আমরা সবাই বলি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরেকটা কথা বলি, কেন পৃথিবীতে এমন কোন দার্শনিক নাই, পৃথিবীতে এমন কোন কলামিস্ট লেখক নাই যে ব্যক্তি বই লেখার পরে এটা বলে আমার এই বইটা পৃথিবীতে কেউ এই ভুল করতে পারবে না। পৃথিবীতে এমন কোন এক কলামিস্ট আছে? সবাই বলে আমি একটা বই লিখলাম, আমি একটা কিতাব লিখলাম, যদি কোনো ভুল ত্রুটি যদি কেউ পাই থাকেন আমাকে যোগাযোগ করে আমি পরবর্তী একটা সংশোধন করে দিব। পৃথিবীতে এমন কোন কলামিস্ট লেখক নাই যে বলবে আমার এই কিতাবটা এই বইটা কোন সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব লেখার শুরুতে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমি এমন একটি কিতাব লিখতেছি, এমন একটি কিতাব তোমাদেরকে দান করেছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলতে অনেক দূরের কথা, সন্দেহ নেই। প্রথমে এটা দিয়ে শুরু করছে আল্লাহ, প্রথমেই শুরু করছে কি এই কিতাবের কোনো সন্দেহ নাই। এখন যদি প্রথমে যদি বলি যে এই কিতাবের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমাকে পর বলবেন তো মানুষের ইমানটা আসবে? পৃথিবীতে সবাই অনেক বড় বড় কিতাব লেখে, মুহাদ্দিস, মুফতি, কলামিস্ট, কবি সবাই লেখে কি এই বই করতে যদি কোনো ভুল ত্রুটি থাকে পরবর্তী আমার সাথে যোগাযোগ করলে আমি কি করবো? সংশোধন করবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, সন্দেহ নাই, এবং মুত্তাকিনদের জন্য হেদায়েতের জরিয়া। যারা মুত্তাকিন তারা এটি দিয়ে কি করবে? হেদায়েত প্রাপ্ত হবে।
আচ্ছা যাই, বলতে চেয়েছিলাম কি, কোরআনের একটি হরফ হলো 10টি নেকি। শুধু নেকি না, এক সাহাবী উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটি ঘটনা আছে, ছোট্ট করে বলি। হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন, সূরাতুল বাকারা পাঠ করতেছেন। রাতের মধ্যে সূরাতুল বাকারা পাঠ করতেছেন। ওনার ঘরের পাশে ছিল গোড়া বাঁধা ছিল। আমাদের ঘরের পাশে গোড়া থাকে না, গরু ছাগল থাকে না। উনি বলতেছেন, আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি, সূরাতুল বাকারা যখন আমি পাঠ করতেছি, যতক্ষণ আমি কোরআন পাঠ করি, আমার পাশের গোড়াগুলো লাফাইতে চটপট করতেছে, লাফাইতে লাগলো। আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিই, তারাও কোরআন লাফানি বন্ধ করে দেয়। আমি আবার কোরআন তেলাওয়াত শুরু করি, গোড়াগুলো আবার লাফাইতে লাগে। আমার ভয় হয়েছে, আমার পাশে শোয়া ছিল আমার সন্তান, ঘুমন্ত অবস্থায় ছিল। গোড়া লাফাইতে লাফাইতে যদি আমার সন্তানের গায়ে পড়ে যায়, তাহলে সে মরে যাবে। সেই জন্য আমি কোরআন পাঠ বন্ধ করে দিয়েছি। তারপর কিছুক্ষণ পরে আমি যখন ঘর থেকে বের হয়ে উপর দিকে তাকাইতেছি, দেখতেছি একটা মেঘের মতো একটা ছায়া দেখতেছি, এবং সেই মেঘের মধ্যে আবার দেখতেছি কিছু তারার মতো, জলিপুকুর মতো আলো। মেঘের মধ্যে কি আলো দেখা যাচ্ছে। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উযায়র, তুমি কেন কোরআন পাঠ পুরানায় করো নাই? ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হচ্ছে যদি আমি পড়তে থাকি এই গোড়াগুলো এমন ভাবে লাফাচ্ছে যে আমার বাচ্চার গায়ে পড়বে, আমার ভয় হচ্ছে, সেই জন্য আমি করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, কেন তুমি পুরানা কোরআন তেলাওয়াত করোনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উযায়র, যদি তুমি এই কোরআন তেলাওয়াত যদি সকাল পর্যন্ত যদি জারি রাখতা, তাহলে দেশের মানুষ পর্যন্ত ওই মেঘ, ওই ফেরেশতাকে দেখতো। এই যে মেঘের মধ্যে যে তুমি আলো দেখেছো, সেই আলো হচ্ছে ফেরেশতা। সুবহানাল্লাহ, সেই আলোগুলো কি? ফেরেশতা। তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, মানুষ দেখতো ওই ফেরেশতাগুলো। তাহলে এটার দ্বারা কি বোঝা যায়? যে স্থানের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, সেই ঘরের উপরে অবশ্যই রহমতের ফেরেশতা আসে। সেই ঘরের মধ্যে অবশ্যই রহমতের ফেরেশতা আসে, কিন্তু আমরা দেখি না। তাহলে আমাদের এই মাহফিলের মধ্যে এখন রহমতের ফেরেশতা আছে কিনা? আমাদের কতটুকু ঈমান আছে কিনা? কেন? এখানে তো কোরআন তেলাওয়াত চলতেছে, এখানে তো কোরআনের আলোচনা হচ্ছে, এখানে তো হাদিসের আলোচনা হচ্ছে। অবশ্যই এখানে কি রয়েছে? ফেরেশতা রয়েছে। অবশ্যই যেখানে ফেরেশতা রয়েছে। আর কি ফায়দা? قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মত, তোমরা কোরআন তেলাওয়াত করো। তোমরা কি করো? কোরআন তেলাওয়াত করো। এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাদেরকে সুপারিশ করবে, তোমাদের জন্য সুপারিশ করবে। وإن كتاب الله أوثق شافع وإن كتاب الله أوثق شافع وأغنى غناه واهبا متفضلا وخير جليس لا يمل حديثه وخير جليس لا يمل حديثه وترداده يزداد فيه تجملا. আল্লামা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
পৃথিবীর মধ্যে তোমার অনেক বন্ধু রয়েছে, অনেক বন্ধু আছে, অনেক সঙ্গী রয়েছে, কিন্তু তোমার সঙ্গীর সাথে তুমি কথা বলতে বলতে তোমার সঙ্গী বোরিং হয়ে যায়। তোমার সঙ্গীকে যদি যত বিরক্ত করো সে বিরক্ত বোধ করে। কোরআন হচ্ছে এমন একজন সঙ্গী, এই কোরআনকে যত বেশি তুমি কোরআনের সাথে কথা বলো, এই কোরআন কোনো সময় বিরক্ত বোধ করে না। وخير جليس لا يمل حديثه وترداده يزداد فيه تجملا وإن كتاب الله أوثق شافع وأغنى غناء واهبا متفضلا। কোরআন হচ্ছে এমন একটি সুপারিশকারী, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, কিয়ামতের ময়দানে এই কোরআন অবশ্যই অবশ্যই আপনার পক্ষে সুপারিশ করবে, কোনো সন্দেহ নাই। আর কি ফায়দা? قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে আদেশ দিবে, তুমি দুনিয়ার মধ্যে যে কোরআন তেলাওয়াত করেছো সেই কোরআন তুমি পড়তে থাকো এবং আর উপরে উঠতে থাকো। কতটুকু পড়বো ইয়া আল্লাহ? আমি এই কোরআন কতটুকু পড়বো? তুমি যতটুকু পড়তে থাকো, যতক্ষণ পর্যন্ত তোমার কোরআন শেষ হবে না, তুমি অতক্ষণ পর্যন্ত তুমি উপরে উঠতে থাকো। فإن منزلك عند آخر آية تقرأها, তুমি শেষ আয়াত পর্যন্ত তুমি উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। তো কোরআন শরীফের আয়াত কয়টা? 6666। যে একটা আয়াত করে করে যদি পড়তে থাকে প্রত্যেক তার দ্বারা কয় তারা উঠবে? কোরআন শরীফের হরফ কয়টা? 3,23,760টা। যদি একটা হরফের মধ্যে যদি 10টি যদি নেকি দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন, 3,23,760কে 10 দিয়ে গুণ দেন, কত লক্ষ হয়ে যায়? الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহর জিকির দ্বারা ঈমানদারের অন্তর প্রশান্তি লাভ করে। আমরা কোরআন তেলাওয়াত করি না, সেজন্য আমাদের অন্তর শান্তি নাই। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে কিনা কোরআন পড়তে পড়তে আর বিরক্ত হয়ে গেছে? এমন কোন ব্যক্তি আছে? যত কোরআন তেলাওয়াত করবেন, যত কোরআন পাঠ করবেন, আপনি কোনোদিন আপনি বোরিং হবেন না। যত কোরআন পাঠ করবেন আপনার চিন্তা চলে যাবে, যত কোরআন পাঠ করবেন আপনার টেনশন চলে যাবে, যত কোরআন পাঠ করবেন আপনি দিল প্রশান্তি লাভ করবেন, শান্তি পাবেন। এটা কি বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, সেই ব্যক্তির অন্তরটা হচ্ছে একটি ধ্বংসপ্রাপ্ত একটি ঘরের মতো। অনেক পুরাতন ঘর আছে না আমাদের দেশে? অনেক পুরাতন ঘর আছে না, যেগুলোর মধ্যে কেউ বসবাস করে না, 100 বছর 200 বছর আগের ঘর আছে। ওই ঘর কেউ বসবাস করে? বইও কেউ যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির অন্তরে কোরআনের কোনো অংশ নাই, কোন কোরআন জানে না, সে তার অন্তরটা কিরকম? কাল বাইতিল খারিবি, একটি নষ্ট ঘরের মতো। নষ্ট ঘরের মধ্যে পৃথিবীর কোনো মানুষ ঢুকে না। একটি ঘর যখন নষ্ট হয়ে যায়, একটি ঘর যখন পুরাতন হয়ে যায়, সেই ঘরে মানুষ যায় না বয়ে, সেই ঘর নষ্ট হয়ে গেছে। যে অন্তরের মধ্যে কোরআন নাই, সেই অন্তর নষ্ট ঘরের মতো, সেই অন্তরের মধ্যে কোনো ভালো জিনিস বসবাস করে না। তাহলে আমাদের অন্তর কোরআন আছে কিনা? এখন আমরা চিন্তা করি আমাদের অন্তর কোরআন আছে কিনা।
আলহামদুলিল্লাহ আমরা তো সবাই কিছু না কিছু কোরআন জানি, তাহলে আমাদের অন্তর খারাপ করার মতো নয়। তাহলে কিছু না কিছু তো কোরআন আমরা জানি, সেগুলো আমরা কি করবো? সবসময় পাঠ করবো, সবসময় কোরআন তেলাওয়াত করবো। কেন? আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন পাঠ, কোরআন তেলাওয়াত। কিন্তু সেই কোরআন বর্তমান মধ্যে একদম উঠে গেছে। আগের জমানা যারা আছেন মুরব্বীরা, তারা আলহামদুলিল্লাহ করে, বর্তমানটা তো করেও না। বর্তমানের জেনারেশন যারা আছে তারা কোরআন পাঠ করে না। মসজিদের মধ্যে কোরআন অনেক রয়েছে, অনেক, যদি কোরআন পাঠ করতে যান একটা কোরআন নেন, দেখবেন অনেক দুলবালু কেনে। কেন? অনেকদিন পরে শীত দুলবালু হবে, সবসময় মানুষের সাথে দুলবালু হবে না। মসজিদের মধ্যে তাড়াতাড়ি চলে আসবো আমরা, মসজিদে আজান দিলে আমরা মসজিদে চলে আসবো, 10-15 মিনিটের সময় থাকে নামাজের পূর্বে সুন্নত করে কোরআন পাঠ করা। সহজ উপায়, কোরআন পাঠ করার সহজ উপায় হচ্ছে কি, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবো, সুন্নত করে 10 মিনিট সময় থাকে, ওই সময়ের মধ্যে কোরআন পাঠ করা। 5 ওয়াক্তের মধ্যে সবসময় করলে আপনার প্রত্যেক দিনে কোরআন তেলাওয়াত হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب। ওই মুমিন যে ব্যক্তি কোরআন পাঠ করবে সে হচ্ছে একটি উতুরুজ্জা, একটি ফল। উতুরুজ্জা হচ্ছে একটি ফলের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুমিন কোরআন পাঠ করবে সেই মুমিন হচ্ছে উতুরুজ্জা ফলের মতো। যেমন একটা ফল হবে আরব দেশের মধ্যে, আমাদের দেশে এমন কি ফল আছে যেটার গ্রাম খুব বেশি, মজা খুব বেশি, এরকম কি ফল আছে? বলেন না, কি ফল আছে? মনে করেন খাটাল একদম গাছের মধ্যে পাকলেও মিষ্টি হাঁটি গেলে গ্রাম আসে না, মনে করেন এরকম একটা খাটাল। যে মুমিন কোরআন পাঠ করবে ওই উতুরুজ্জা ফলের মতো, খাটাল ফলের মতো, যে খেতে মজা এবং গ্রাম অনেক বেশি। যে মুমিন কোরআন পাঠ করবে সে কিসের মতো? সুগ্রাম ফলের মতো। আর যে ব্যক্তি কোরআন পাঠ করে না, সে যেই মুমিন কোরআন পাঠ করে না, কোরআন তেলাওয়াত করে না, তার মেজাজ কি? ওই খেজুরের মতো। ওই খেজুর তো অনেক ভালো, ওই খেজুর কিন্তু কিনে গ্রাম নাই, কিন্তু খেতে অনেক মিষ্টি। রিহুহা তা'মুহা তাইয়্যিব, গ্রাম নাই কিন্তু অনেক মজা। আর যেই মুনাফিক কোরআন পাঠ করে না, যে মুনাফিক কোরআন পাঠ করে না, ওয়ামাসালুল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালুর রাইহানা ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআনা মাসালুর রাইহানা। রাইহান হলো তুলসী পাতা, মনে হয় এরকম। তো যে মুনাফিক কোরআন পাঠ করে না, সেটা তুলসী পাতার মতো। রিহুহা তাইয়্যিব, গ্রামটা অনেক বেশি, ওয়া তা'মুহা মুর, কিন্তু মজাটা একদম তিতা। যে কোরআন পাঠ করে না মুনাফিক, সে কি? তুলসী পাতার মতো, অর্থাৎ গ্রামটা অনেক বেশি কিন্তু মজা একদম নাই। ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিল হামদালা লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন। আর যে মুনাফিক কোরআন পাঠ একদম করে না, সে একটা হামদালা, একটা ফল, সেটা আরব দেশে থাকতে পারে। আমাদের দেশে যে ফল আছে যেটা কি গ্রামও নাই এবং মজাও নাই। তাহলে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার অন্তর প্রশান্তি লাভ করবে, অন্তর শান্তি পাবে, ফেরেশতা তার ঘরের মধ্যে ছায়া দান করবে। আরো অনেক কথা আছে, হুজুর এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবসময় কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা।